আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রত্যেক দিন আসরের নামাজ আদায় করার পরে যদি 3টা মিনিট সময় দিয়ে ছোট্ট আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা অতি দ্রুতই পূরণ করে দেবেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনি ওই আমলের ওসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মনের নেক আশা পূরণের ফল পাবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানাবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান এক নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তা পূরণ করে দেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে বা ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন, তাকে তা দিয়েই থাকেন। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা রয়েছে দিনী ভাই বোনেরা। ইসলামিক স্কলারদের মতে ইসমে আজম সম্পর্কে বলা হয়েছে যে অনেক ইসলামিক স্কলার এই ইসমে আজম সম্পর্কে বলেছেন এটা হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকেই অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায় মনে বাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চায়, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই পূরণ করে নেন। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায় মনে বাক্যে এই দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়। তবে মহান আল্লাহ তাআলার বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেবেন। হাদিসেও ইসমে আজমের কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ আমি যে দোয়াটি দেখাচ্ছি এটিও একটি ইসমে আজম। আশা করছি আপনারা এই দোয়াটি সংগ্রহ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন এই দোয়াটি করতে শুনলেন বা বলতে শুনলেন, তখন বর্ণনাকারী বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটির মুখে যখন এই দোয়াটি করতে শুনলেন বা বলতে শুনলেন বা মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদরা এই দোয়াটিকেই অর্থাৎ যেটি দেখাচ্ছি এই দোয়াটিকেই মূলত ইসমে আজম বলেছেন। আবার হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারিতেও আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকেই ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে নিজেদের একান্ত চাওয়া পাওয়াগুলো, কল্যাণকর চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়া পূরণের আবেদন করা।
আপনাদেরকে আমি আমলটি কিভাবে করবেন নিয়মটি শিখিয়ে দিচ্ছি। বিশেষ করে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আমলটি করবেন। হাদিসের ঘোষণা অনুযায়ী পবিত্র জুমার দিন ছাড়াও অন্যান্য দিনেও আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিস শরীফে। আর সেই আমলগুলোর মধ্যে আমরা দোয়া করতে পারি, জিকির আজগার করতে পারি, ইস্তেগফার করতে পারি, দরুদ শরীফ পড়তে পারি। বিশেষ এই আমলটি অর্থাৎ যে আমলটির কথা বললাম দরুদের আমল, এই দরুদের আমলটি আমরা বেশি বেশি করতে পারি, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাছাড়া আপনি যদি সকাল সন্ধ্যায় মাত্র 10 বার করে দরুদ পড়তে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন কঠিন কিয়ামতের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি অন্তত 11 বার আগে দরুদ পড়ে নেবেন আসরের নামাজ আদায় করার পরে। চাইলে ছোট্ট যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটিও 11 বার আগে পড়ে নিতে পারেন। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি, দোয়াটি কম করে হলো 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার এই দোয়াটি পড়ে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। 2 হাত তুলে দোয়া করার চেষ্টা করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। আশা করছি এভাবে যদি আপনারা নিয়ম মেনে নিয়ত করে আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারা মনের নেক আশা পূরণ করেই দেবেন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের উসিলায় আপনাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করেই দেন, আমিন। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা প্রতিদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি 1 মিনিট মাদ্রাসা এই চ্যানেলে। আশা করছি সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলো আপনারা চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।